এভাবে কথা বললে হবে? এখন তো সে 18 সালের মতো চিল্লাতে পারছি না, হাসিনা আমারও সব শেষ করে দিয়েছে। ওই মহিলার উপরে রাগ হয় এই কারণে। ও নয় হব স্বামীর বাড়ি যে বসে আছে, আমি যাবো কার বাড়ি? আমার শরীরও শেষ, আমার এই কণ্ঠটাও শেষ করে দিয়েছে। এমনকি 3 বছর একাধারে প্রত্যেক খাবারে তেঁতুল দিত। ডাল রান্না করে তেঁতুল দেয়, সবজি রান্না করে তেঁতুল দেয়, এমনকি মাছ রান্না করতো তেলাপিয়া আর পাঙাশ, তেঁতুল দেয়। যারা ডাক্তার আছে ওরা জানে তেঁতুল যদি পুরুষ মানুষ বেশি খায় কি যেন নষ্ট হয়ে যায়। আমি বললাম না, 3 বছরে সেসব জিনিসপত্র সব শেষ করে দিয়েছে। এই মহিলার ঘরে রাগ হয় এই কারণে। কি লাভ করলেন আলেমদেরকে জেলে দিয়ে? নিজে তো থাকতে পারলেন না, আর আসতে পারবেন সে গ্যারান্টিও বাংলাদেশে নেই। যা করিয়েছে আর আজকে যা ফাঁস হয়ে গেছে, এদেশে আপনাকে পেলে কুকুর পর্যন্ত কামড়াতে যাবে। কি আশ্চর্য! মহিলা জোরে জোরে বলছে যে উপর থেকে গুলি চালান, একেবারে টাটকা রেকর্ড আজকে আদালতে শুনিয়েছে। এটা প্রমাণ যেহেতু হয়ে গেছে, সামনে রায় আসতেছে হাসিনার এই দেশে। এই মহিলা তো আজ পর্যন্ত ফাঁসি এদেশে হয়নি, এই মহিলা দিয়ে শুরু হবে। কারণ আমি আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেছি কোনো মহিলাকে আজও ফাঁসি দেওয়া হয়নি। আমি যেখানে ছিলাম আমার পাশেই মহিলা জেলখানা, 4টা জেল ওখানে, আমি 4 নম্বরে, 3 নম্বরটা হচ্ছে মহিলাদের। আজ পর্যন্ত শুনলাম যে কোনো মহিলা এই দেশে ফাঁসি হয়নি। আমার মনে হচ্ছে হাসিনা দিয়ে শুরু হবে। ওরে দেওয়াই দরকার, কারণ ও আয়না ঘর বানিয়েছিল। আপনি বোঝেন আয়না ঘর কি? খালি নাম শুনেছেন, আমি 10 দিন ছিলাম। মানুষ ওখানে থাকা সম্ভব না। আমার আগে ছাত্র দলের এক ভাই চট্টগ্রাম বাড়ি, পরে নিয়ে গেল আমার সামনে দিয়ে, মানে তোদের এক জায়গায় রাখতো মাটির নিচে ছোট ছোট ঘরে, পরে নিয়ে গেল আমার সামনে দিয়ে, ভালোভাবে সালাম কালাম দিয়ে গেল। আসার পরে দেখি ন্যাংড়াতে ন্যাংড়াতে আসছে, হাতের এই নখগুলো কিচ্ছু নেই, পায়ের নখগুলো নেই। আমি বললাম যে ভাই কান্নাকাটি বন্ধ করি, কি হয়েছে বলেন, কারণ আপনার পরে তো আমার সিরিয়াল। ও শয়তানরা আমারে নিয়ে যাবে। আমারও নিয়েছিল, কিন্তু আমারও ওইভাবে করেন, আমারে টাঙিয়ে দিয়েছিল, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। পরে বললাম যে কি হয়েছে বলেন তো। প্রথমে নিয়ে যে একটা চেয়ারে বসাইলো, এই হাত আটকিয়ে দিল ক্লিপ দিয়ে, পার সাথে ক্লিপ দিয়ে আটকিয়ে দিল, এই গলার সাথে এই চেয়ারের সাথে একটা বেড লাগিয়ে দিল, একেবারে এইভাবে বসে আছে। কেউ তো নেই ছোট ঘরের ভেতরে, মাইক দেওয়া। হঠাৎ উপর থেকে আওয়াজ আসতেছে যে রেডি হও, মনে হচ্ছে যে শেষ করে দেবে। চোখ বেঁধে দিল। যে চেয়ারে বসে আছি পাশে একটা এরকম টিপ মারা জিনিস আছে, সুইচ, কারেন্টের কি যেন সেট করা চেয়ারের সাথে একটা টিপ দিল। আমি এগুলো আল্লাহর কসম বানিয়ে বলছি, আমি নিজে পরীক্ষিত। এক টিপ দেওয়ার পরে দেখলাম 1 মিনিটে ঘুরতেছি। কতবার ঘুরেছি? কমপক্ষে তো একটা আন্দাজে বলল যে 100 বারের উপরে হবে। 1 মিনিট ঘোরার পরে আমার মনে হচ্ছে যে আমি 10-12টা দুনিয়া দেখতে পাচ্ছি। কি ঘোরা ঘুরিয়েছে বলেন তো? আমার মাথা যখন এলোমেলো, মগজ এলোমেলো করছে, আমি তো কিছু চিনতে পারছি না, সব অন্ধকার দেখছি। হঠাৎ এসে প্লাস দিয়ে এই নখগুলো একটা একটা করে, আমার হাত তো বাঁধা, তুলে নিল, পায়ের নখ তুলে নিল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। এরকম 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করে ছেড়ে দে না, বছরের পর বছর এভাবে মানুষের উপর অত্যাচার করেছে এই আয়না ঘরে। আর এখন অনেক জালেম বলে যে আয়না ঘর বলে কিছু নেই, ওরে নিয়েছে 10 বছর রেখে দেওয়া দরকার শয়তান। আমি বললাম আপনার সে রক্ত তো বন্ধ হয়ে গেছে, আপনি কাঁদেন কেন? তো রক্ত এমনি বন্ধ হয়নি, এই ফিনকি দিয়ে বের হচ্ছিল, ওর উপরে লবণ ছিটিয়ে দিয়েছে। আপনি নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো, বলেন তো কেমন লাগে? আপনি যে এখন ওই জালেম মহিলার সাফাই গান যে ভালো ছিল,
ওরে 70 বার জবাই করলে আল্লাহর রাগ যাবে না। কোন কিছুর শাস্তি যদি ওর জীবনে আল্লাহ নাও দেয়, এ আয়না ঘরে যারা 9 বছর 10 বছর 14 বছর, এদের শাস্তি আল্লাহ মাস দিয়ে ওরে দেবেই, দুনিয়ায় না দিলেও আখেরাতে দেবে। কারণ এটা তো আর হক বলে ইল্লা হক করলা না, আল্লাহর হক নষ্ট করেনি, ও হক নষ্ট করেছে বান্দার। এই কথা বলে না কেন? এই যে ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর সন্তান, এই পাশের জেলায় বাড়ি মানিকগঞ্জে, 9 বছরে আয়না ঘরে আটকে রেখেছিল। তার বউটা 9 বছর যুবতী 9 বছর স্বামীকে ছেড়ে যায়নি। বের হওয়ার পরে এই যে স্বামীকে কাছে পেয়েছে, ও মহিলা জানতো না যে ও বেঁচে আছে না মরে গেছে। ব্রিগেডার জেনারেল ছিল আমান আজমি, এই লোকটা 9 বছর না 10 বছরে আয়না ঘরে ছিল। তার বউ 9 বছর টিকে ছিল। 10 বছরের মাথায় বছর ও বেঁচে আছে না মরে গেছে, আমি আর কতদিন থাকবো। শেষে অন্য জায়গায় বিয়ে করে ফেলিস। আপনি নিজের বউকে নিজের ছেলে মেয়েকে একটু এই জায়গায় দাঁড় করিয়ে বলেন যে এইরকম কাজ কোনো মানুষ করতে পারে? আমার উপর দিয়ে একটু হালকা গেছে তাই আমি পাগল হয়ে গেছি। আমার ওই ছোট মেয়েটাকে আমি 7 মাস রেখে এসেছিলাম, আর বাড়ি যেয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর। ও আমারও ছেলে না। ও একবার এই 3 বছরের ভেতরে মাত্র একবার দেখতে গিয়েছিল জেলখানায় আমার, কিন্তু জালেমরা দেখা করতেও দেয়নি। ওই আদালতে নিয়ে যেত মাঝে মাঝে, তো সামনে যেতে দিত না। ওই যে পিছন ভ্যান যেটাই পুলিশরা নিয়ে যায়, ওই ভ্যানের আবার ফাঁকা ফাঁকা করা আছে জ্বালানায়, ওখান থেকেই যতটুকু দেখতে পারতাম। এই ছোট মেয়েটা তখন মনে হয় খুব বেশি হলে 2.5 বছর হবে, এ ওই পিছন ভ্যানের ওইটা ধরে ঝুলিয়ে থাকতো। এটা মনে হয় আপনারা পত্রিকায় দেখেছিলেন পরবর্তীতে। এইটা গেছে এই 3.5 হাত বডির উপরে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই। এই জালেমরা যেখানে ওরা টর্চার করে না, আর খাবার দাবার তো বললামই না। আমি যখন বেঁচে আছি আমার মনে হয় এটা আল্লাহর দয়া। মানে মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। রংপুরে একবারে যে হাফিজ ছিল আমার সাথে, এই সাইডটা ড্যামেজ হয়ে গিয়েছিল প্রায়। আল্লাহ আবার ওষুধপত্রের মাধ্যমে আল্লাহ আবার দয়া করে ফিরিয়ে দিয়েছে। এখন বারবার বলছে ডাক্তার যে ভাই আপনি কথা বলেন না, যা অবস্থা গলার, এক্সরে করে দেখলাম যে 3-4 দিন আপনাকে একেবারে কিচ্ছু বলা যাবে না, কিছু বললে লিখে দেবেন। এই কঠিন অবস্থায়ও আসার পরে কথা বলতে না পারলে মানুষ যদি মন খারাপ করে কত কষ্ট লাগে নিজের, বলেন তো। হাফিজ তো বারবার আমার সময় আসার সময় বলছিল যে এই কণ্ঠ নিয়ে কথা বলবেন কি করে। আল্লাহ তুমি আমাকে আরেকটু কণ্ঠটা ছেড়ে দাও, বলে না আমিন। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্যে, দিন কায়েম করো, দিন কায়েম করো, এ বিধান বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন আনাকিমুদ্দিন এই শব্দের মাধ্যমে। কেউ মন খারাপ করে নাই, শুধুমাত্র মন খারাপ করেছিল ওই জামানায় ওই 42 জন মুশরিক নেতা। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে কারিমে ঠিক ওদের নামে আয়াত দিয়েছেন। এটা সূরা শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 13 নম্বর আয়াতের শেষের আগে আছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আজ বাংলাদেশে আমরা যারা বলি যে আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধানে দেশে কায়েম করি, এটা শুনলে যাদের রাগ হয়, সে যদি বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হয়, এগুলো সব মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর বিধান কায়েম করি এ কথা শুনলে রাগ হয় কাদের? আপনি কি মুশরিক? না না, আপনি তো মুশরিক না, আপনার রাগ হয় কেন? আল্লাহ বলছে আপনার ভেতরে শিরিক আছে, আপনি বলছেন না শিরিক নেই, তাহলে আল্লাহকে মিথ্যা কথা বলছে? অবশ্যই শিরিক আছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য এখন থেকে আবিষ্কার করেন শিরিক যেন আপনার ভেতরে না আসে।
যদি আসে আপনি তো মুশরিক, আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে হবে, দিন কায়েমের কথা শুনলে ধান্দাবাজি মনে হবে। কথা বলেন না কেন? খাদিজাতুল কুবরা স্ত্রী হিসাবে